বটগাছের ছায়ায় লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর রহস্য। জানির নাচে অবস্থিত ছিল এক শ্রাপের আন্দাজ। গ্রামের প্রত্যেকটি লোকের ওপর ওর ছায়া ঘুরে বেড়াতো। সত্যি খুঁজে বেড়ানোর জন্য কুমার সেই জায়গায় হারিয়ে গেল মহাপুজোর রাতে। ও জানির নাচে হারিয়ে গেল। কুমার আর রক্ষিতা ট্রেনের একটা কামরায় বসেছিল। ওরা দুজন কুমারের গ্রাম বাঘারিতে যাচ্ছিল। রক্ষিতা এই যাত্রার আনন্দ নিচ্ছিল। জানলার বাইরে বদলে যাওয়া আবহাওয়া দেখে ওর চেহারায় হালকা হাসি এলো। কিন্তু কুমার একটু চুপ আর কোথাও যেন হারিয়ে গেছে মনে হলো। ওর এই নিস্তব্ধতায় রক্ষিতাকে একটু চিন্তিত করে দিল। কি হয়েছে তোমার? যখন থেকে আমি তোমাকে তোমার মায়ের সাথে দেখা করার কথা বলেছি, তুমি এরকম আপসেট দেখাচ্ছ। তুমি কি ওনার সাথে দেখা করাতে চাও না? সেটা বিষয় নয়, আমি শুধু আমার গ্রামে যেতে চাই না। ইয়ার জানো, তুমি কত ভাগ্যবান যে তোমার একটা গ্রামও আছে। এতে ভাগ্যবান হওয়ার মতন কি আছে? নিশ্চয়ই আমার কোনো গ্রাম নেই, এই জন্য আমি ছুটিতে কোথাও যাওয়ার সুযোগই পাই না। আমার পুরো ফ্যামিলি শহরেই থাকে, এই জন্য গ্রামের সেই মজা আমি কখনো উপভোগই করিনি। আর এখন যখন আমি যাচ্ছি তখন পুরো এনজয় করব। কিন্তু মাথায় রেখো আমি কি বলেছি তোমায়। কি? আরে তুমি এত তাড়াতাড়ি ভুলে গেছো? আরে হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে, আমরা ওখান থেকে 3 দিনে ফেরত চলে আসব। আমি ওখানে বাইরে একলা যাব না, আর কারোর সাথে বেশি কথা বলবো না। গুড গার্ল। রক্ষিতা হাসল আর কুমার হালকা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ট্রেন নিজের বেগে আগে এগোলো আর সফর এইভাবেই চলতে লাগলো। অন্যদিকে একটা কাঠের সিন্দুক বন্ধ হলো। সেটা কুমারের একটা ছবি বার করলো আর সেটা দেখে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর ও সেখান থেকে চলে গেল। কমলি চলে চলে গ্রামের বটগাছের সামনে এলো। ও কুমারের ছবি গাছের নিচে রাখলো আর জলে ঘুলে যাওয়া ওই সিঁদুর দিয়ে ওই ছবিতে কুমারের চেহারায় শাড়ির মতো রং ভরতে লাগলো। যখন এই কাজ পূরণ হয়ে গেল তখনও উঠে কিছুক্ষণ ধরে ওই ছবিটা দেখতে লাগলো। অন্যদিকে কুমার আর রক্ষিতা বাস স্টপে পৌঁছালো। ওরা নিজের হাতে জিনিস ওঠালো আর গ্রামের দিকে চলতে লাগলো। গ্রামের থেকে অনেক আওয়াজ শোনা যাচ্ছিল। এটা দেখে রক্ষিতা একটু অদ্ভুত লাগলো, কারণ মা ওকে বলেছিল ওর গ্রাম সাধারণত খুবই শান্ত আর একটু আলাদা থাকে। কুমার, তুমি তো বলেছিলে তোমার গ্রাম খুবই শান্ত, কিন্তু এখানে তো খুবই আওয়াজ। হয় কোনো উৎসবের প্রস্তুতি নিচ্ছে। ওয়াও, কিরকম উৎসব? এটা কি আমাদের থাকতে থাকতেই হবে? এইসব ছাড়ো আর তাড়াতাড়ি চলো এবার। রক্ষিতার অদ্ভুত লাগলো যে কুমার এই ব্যাপারে কথা বলতে চাইছে না। তাও সেটা ইগনোর করলো আর ওর সাথে আগে চলতে লাগলো। কিছুক্ষণ পর কুমার রক্ষিতার সাথে ঘরের ভেতর এলো। ওর মা কমলি ওদের দেখলো। চোখে জল নিয়ে ও কুমারকে গলায় জড়িয়ে ধরল আর ওর পিঠে চাপড় দিল। কোথায় চলে গেছিলিস তুই? তোর কি গ্রামের কথা মনে পড়তো না? এমনটা নয় মা, এখন আমি এসে গেছি না, এবার আমি কিছুদিন তোমার সাথেই থাকবো। কমলি একটু পিছনে সরল আর রক্ষিতার দিকে তাকালো। কুমার নিজের মায়ের কাছে রক্ষিতার পরিচয় দিল। নমস্কার আন্টি। মা, এর সাথে দেখা করো, এ হলো রক্ষিতা। আমি ওর ব্যাপারে তোমাকে বলেছিলাম না, আমরা বিয়ে করতে চাই। কিন্তু বাবা, বিয়ে তো... আরে মা, ওসব ছাড়ো না, আগে আমাকে নিজের হাতে ভালো কিছু বানিয়ে খাওয়াও, আমার খুব খিদে পেয়েছে। কুমার নিজের মায়ের সাথে ভেতরে চলে গেল। এদিকে রক্ষিতা সেখানেই দাঁড়িয়েছিল। ওর মনে হলো যে কুমার ওর থেকে কিছু লুকানোর চেষ্টা করছে, কিন্তু ও এই ব্যাপারটা ইগনোর করে দিল আর সেখানেই দাঁড়িয়ে থাকলো। রাতে রক্ষিতা কমলির সাথে বিছানায় শুয়েছিল। ওর ঘুম আসছিল না, এই জন্য ও এদিক ওদিক ঘুরছিল। কিছুক্ষণ পর ও উঠে কমলির দিকে তাকালো। কমলি গভীর নিদ্রায় শুয়েছিল।
ও আস্তে আস্তে বিছানা থেকে নামলো আর লিভিং রুমের দিকে চলে গেল, যেখানে কুমার শুয়েছিল। ও ওকে দেখলো আর দেখলো যে ও গভীর নিদ্রায় আছে। দেখে ওর চেহারায় হালকা হাসি এলো। তারপর ওর ব্যাগের কাছে গেল আর সেখান থেকে একটা ক্যামেরা বার করলো। ও চুপচাপ বাইরে বেরোলো আর গ্রামের শুনশান গলিতে এলো। ওই ক্যামেরা হাতে নিয়ে ও ব্লগ বানানো শুরু করলো। তো গাইস, আজকে আমি চলে এসেছি একটা নতুন গ্রামে, হরর থিওরিজ নতুন একটা এপিসোডে। আজকে আমরা দেখব গ্রামের পুরনো গাছের ভূতের ব্যাপারে। রক্ষিতা ক্যামেরা হাতে নিয়ে চলতে চলতে ব্লগ বানাতে লাগলো। কিছুদিন আগে রক্ষিতা বাঘালিতে ভূতিয়া জায়গার ব্যাপারে খোঁজ করছিল। ও একটা লিংক পেয়েছিল যেখানে ওই জায়গার ভূতিয়া গাছের ব্যাপারে লেখা ছিল। রহস্যময় ব্যাপার এটা ছিল যে সেটা সেই গাছ ছিল যার নিচে কুমারের মা ওর ছবি লিখেছিল আর তার উপর সিন্দুর লাগানো ছিল। কিছুক্ষণ পর রক্ষিতা একলা চলতে চলতে বটের গাছের সামনে এসে পৌঁছালো। ও চারপাশ দেখলো আর নিচের ক্যামেরা বার করলো। রক্ষিতা ক্যামেরা উঠিয়ে বটের গাছের সামনে দাঁড়িয়ে নিজেকে রেকর্ড করা শুরু করলো। তো আজকে আমরা এসে গেছি সেই গাছের সামনে যেটাকে গ্রামের লোকেরা ভূতিয়া বলতো। চলুন একটা তাহলে রাউন্ড মেরে দেখি, যাতে আমরা বুঝতে পারবো এটা কি সত্যিই ঘটনা। রক্ষিতা গাছের চারপাশে ঘুরে তার ঘন শাখাগুলো দেখলো, কিন্তু ও কিছুই দেখতে পেল না। যখন ও গাছের নিচে রেকর্ড করছিল তখনই ও সেখানে একটা কাগজ দেখতে পেল। উৎসুক হয়ে ও নিচে ঝুঁকলো আর সেটা ওঠালো আর মন দিয়ে দেখতে লাগলো। হঠাৎ ওর চোখ বিস্ফারিত হয়ে গেল। সেটা আর কেউ নয়, বরঞ্চ কুমারের ছবি ছিল, যেটা মেয়ের মতন করে সাজানো হয়েছিল। এটা দেখে রক্ষিতা ঘাবড়ে গেল আর তৎক্ষণাৎ বাড়ির দিকে ফেরত চলতে লাগলো। হাঁটতে হাঁটতে ওর হঠাৎ এক বুড়ো লোকের সাথে আলাপ হলো। ও তার সাথে ধাক্কা খেলো আর একদম চমকে ও পিছনে সরে গেল। কে তুমি আর এখানে করছোটা কি? আমি এই গ্রামে আমার বন্ধুর বাড়িতে এসেছিলাম। আপনি কে? আমি এই গ্রামের স্থানীয় পণ্ডিত। তুমি কি জানো না যে এই গাছটা অভিশপ্ত আর রাতে এখানে আসা নিষেধ? হ্যাঁ, আমি শুধু হারিয়ে গেছিলাম। আমি আসছি। যেই ও আগে এগোতে লাগলো, বুড়ো লোকটা ওর হাত জোরে ধরে ফেললো। রক্ষিতা ঘুরে ওর দিকে তাকালো। এটা কি অসভ্যতামি! আমি শুধু এইটুকু জানতে চাই যে তুমি এখান থেকে কিছু নেওনি তো? আমি এখান থেকে কিচ্ছু নিইনি, আর আমাকে যেতে দিন। ও মিথ্যে বলল, কারণ কুমারের ছবি ও নিজের সাথে নিয়ে নিয়েছিল। ও নিজেকে ছাড়ালো আর জোরে পায়ে সেখান থেকে চলে গেল। বুড়ো লোক সেখানে দাঁড়িয়েছিল আর ওকে যেতে যেতে দেখতে পেল। পরের দিন সকালবেলায় কুমারের মা কমলি মাটির চুলাতে খাবার বানাচ্ছিল। তখনই রক্ষিতা ঘর থেকে বাইরে বেরোলো। কমলি ওর দিকে ঘুরে তাকালো। আরে মা, উঠে গেছো? হ্যাঁ আন্টি। ঘুম তো ভালো হয়েছে? হ্যাঁ আন্টি, ভালো করে হয়েছে। চলো, ভালো কথা। আর বলো, কোন শহর থেকে এসেছো তুমি? আমি মুম্বাই থেকে এসেছি আন্টি। আন্টি, আমার তোমাকে কিছু জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ মা, জিজ্ঞেস করো। রক্ষিতা গত রাতে গাছের সামনে পাওয়া সেই ছবিটা কমলির সামনে রাখলো। ছবিটা দেখতেই কমলি রেগে দাঁড়িয়ে গেল আর ওর হাত কাঁপতে লাগলো। এটা কি করেছো তুমি? আন্টি, এটা কি? এটা কে করেছে? কমলি নিজের মাথা দেয়ালে মারতে লাগলো। হায়, এটা কি হলো? আমার তো শেষ হয়ে গেলাম ভগবান। এবার আমার বাচ্চার কি হবে? এটা দেখে রক্ষিতা অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর কুমার নিজের মায়ের কান্নার আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এলো আর ওনাকে সামলানোর চেষ্টা করলো।
মা মা, এটা কি হয়ে গেছে তোমার? এরকম কেন করছো? আরে বাবা, যেই অভিশাপ তোর বাবাকে লাস্ট বছর খেয়ে ফেলেছিল, আমি সেটা ভাঙার জন্য সেই বট গাছেই আমি পুজো করে এসেছিলাম, কিন্তু এই মেয়েটা আমার পুজো ভেঙে দিল। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কুমার রক্ষিতার দিকে তাকালো আর নিজের সেই ছবি দেখলো যেটাতে সিঁদুর লাগানো আছে। তারপরে ও কমলির দিকে তাকালো। মা, তুমি কি এখনো সেই অন্ধবিশ্বাসে বিশ্বাস করো? বাবা, তুই জানিস না, এই অভিশাপ এই গ্রামের অনেক লোকেদের প্রাণ নিয়েছে। আমি চাই না যে এর প্রকোপ তোর বাবার পর তোর ওপর আসুক। মা, তুমি সামলাও নিজেকে, আমার কিচ্ছু হবে না। বাবা, তুই তৎক্ষণাৎ এই মেয়েকে নিয়ে এখান থেকে চলে যা। আমি চাই না যে তোর ওপর কোনো আঁচ আসুক। কিচ্ছু হবে না আমার মা, কিচ্ছু হবে না। কুমার নিজের মাকে নিয়ে ঘরের ভেতর চলে গেল। রক্ষিতা সেখানেই দাঁড়িয়ে রইল আর বুঝতে পারল না যে চলছেটা কি। কিছুক্ষণ পর কুমার আবার সেই ঘরে এলো আর রক্ষিতার সামনে বসলো। এটা কি হচ্ছে কুমার? আই এম সরি, আমি এই কথাটা সবসময় তোমার থেকে লুকিয়ে রেখেছি, এই জন্য আমি এখানে আসতেও চাইছিলাম না। কিন্তু ব্যাপারটা কি? কুমার রক্ষিতাকে গ্রামের অতীতের ব্যাপারে বলল। জানি, এই গ্রামের সব থেকে বড় নৃত্যশিল্পী ও লন্ডা নাচের জন্য খুবই বিখ্যাত ছিল। ও গ্রামের সব বড় ফাংশনে নাচের জন্য ডাকা হতো। डीजे बजाओ बजाओ तेज रे रात भर नाचब नाचब 20 रे हमार नजर से पीले हाथ मत लगी हा बार के रानी हूँ मैं याद रखी हा बार वाली रानी हूँ मैं देखो जरा ना चली रात भर जागे सारा शहर नोट उड़ाओ रे प्रभु आजा पास मारा तूफान से टकराए हा हो जाए हा बेहार राजा देखे ले रहे चुप चुप के आवा आंखों से इशारा करी होश उड़ावा दुपट्टा उड़ावेली हवा सुन ले ई बावा हमार कमरिया पे नजर सबके जावा डीजे बजा बजा तेज रे रात भर नाचा नाचा 20 रे हमार नजर से पीले हाथ मत लगी हा बार के रानी हूँ मैं याद रखी हा ও নিজের আমদানির বড় অংশ গ্রামের গরিব বাচ্চাদের জন্য খাবার আর কাপড় কেনার জন্য খরচ করত। সব ভালো ছিল, কিন্তু ওর তারপর গ্রামের এক মেয়ের আস্থার সাথে প্রেম হলো। গ্রামের লোকেরা এই ব্যাপারে একদম খুশি ছিল না। তোর মতন নর্তকীর আমাদের গ্রামের মেয়ের সাথে বিয়ে করার বা প্রেম করার কোনো সুযোগ নেই। কিন্তু মহাজন, ভালোবাসা তো প্রত্যেকটা মানুষের অধিকার, তাই না? তো আমার কেন না? ওকে মারধর করে ওরা গ্রামের সেই বাইরের বটগাছের নিচেই ফেলে দিল। পরের দিন জানি নিজেকে শেষ করে দিল, কিন্তু ওই গ্রামকে একটা অভিশাপও দিল। যদি ওর পরিচয় সবার এত খারাপ লাগে, তাহলে গ্রামের প্রত্যেকটা লোক ওর মতোই বাঁচবে। এবার রক্ষিতা সব বুঝতে পারল। সেই দিন থেকে প্রত্যেক বছর গ্রামের মহাপুজোর সময় কোনো না কোনো একজন মানুষ গায়েব হয়ে যায়। সবাই এটা মনে করে যে এটা জানির আত্মা। আর এটা তোমার ছবিতে সিঁদুর? গ্রামের পণ্ডিত বলেছিলেন যে যদি কেউ নিজেকে ওই গাছের সাথে নিজেকেই এইভাবে প্রদান করে দেয়, তাহলে জানির আত্মা তাকে ডিস্টার্ব করে না। তুমি কি এইসব জিনিস বিশ্বাস করো? আর এখন কাউকে করতেও দেব না। এই রহস্যের পর্দাফাঁস আমি করেই ছাড়ব। কিন্তু কিভাবে? আজকে রাত্রে আমরা দুজনেই জানির বাড়ি যাব, যা ওই গাছের পেছনেই আছে। সবাই এটা বিশ্বাস করে যে যেই সমস্ত পুরুষরা এই গ্রামে গায়েব হয়েছে তারা সবাই ওখানেই আছে। আমরা ওখানে যাব আর ওখানকার ভিডিও রেকর্ড করে গ্রামের মানুষকে দেখাবো যে ওরা যারা ভাবছে তা একদম অন্ধবিশ্বাস ছাড়া আর কিছুই না। রক্ষিতা হ্যাঁতে মাথা নাড়ালো। রাতে কুমার আর রক্ষিতা
জানির বাড়ি পৌঁছালো। ও তালা ভাঙল আর ভেতরে ঢুকলো। দুজনে ঘরের ভেতরে এদিক ওদিক দেখতে লাগলো। রক্ষিতা নিজের ব্যাগ থেকে ক্যামেরা বার করে কুমারকে দিয়ে দিল। কুমার ক্যামেরা নিজের সামনে ধরল আর সেটা চালু করে দিল। কেউ আছেন এখানে? কুমার আর রক্ষিতাকে কিছুই শুনতে পেল না। এই জন্য ওরা আগে এগোনোর ফয়সলা নিল। ঘরে ঘুরতে ঘুরতে ওরা একটা বন্ধ ঘর দেখতে পেল, যেখান থেকে খুব দুর্গন্ধ আসছিল। কুমার সেই দরজা খুলে দেখার সিদ্ধান্ত নিল। যেই ও দরজা খুলল, দুজনের চোখ ভয় বিস্ফারিত হয়ে গেল। ঘরে সেই সব লোকের জামা কাপড়ে ভর্তি ছিল যারা গ্রাম থেকে গায়েব হয়েছিল। ওই জামা কাপড়ের মাঝখানে কুমার নিজের বাবার জামাও দেখতে পেল। ও সেটাকে দেখল আর কাঁদতে লাগলো। বাবা, বাবা, বাবা। তুমি নিজেকে সামলাও কুমার, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, চলো। কুমার হ্যাঁতে মাথা নাড়ালো আর ও সেখান থেকে পেরোতে লাগলো। মুখ্য দরজার দিকে আসার আগেই ওরা ঢোলের আওয়াজ শুনতে পেল। ও সেই আওয়াজের দিকে ঘুরে দেখল। দুজনের চোখ বিস্ফারিত হয়ে গেল আর ওরা একে অপরকে দেখতে লাগলো। কুমার সে আওয়াজের দিকে এগোতে লাগলো, কিন্তু রক্ষিতা ওর হাত ধরে ওকে না করলো। তাও নিজের বাবার দুঃখে ভরা কুমার সেই আওয়াজের দিকে এগিয়ে গেল। ওই আওয়াজ সেই ঘরের পেছনের লন থেকে আসছিল। যেই কুমার আর রক্ষিতা সেখানে পৌঁছালো, ভয় ওদের চোখ বিস্ফারিত হয়ে গেল। लहंगा लहराई दे देखेला जमाना चाल देख के हमार भूले ला दीवाना कमरिया मटकाई दे बाजे तेराना आंखें लड़ाई दे हम बड़ा मन माना अरे देख कैसे चलेली কুমার আর রক্ষিতা সেখানেই দাঁড়িয়েছিল আর এই সব দেখতে লাগলো। তখনই ঢোলের আওয়াজ থেমে গেল আর ওদের মনে হলো যেন কোনো স্বপ্ন ভেঙে গেল। যতক্ষণে ওরা কিছু বুঝতে পারল, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। জানির নজর ওদের দিকে গেল। ও ওদের দিকে এগিয়ে গেল। দৌড়াতে দৌড়াতে ভয় ঘরের মুখ্য দরজায় গেল। কুমার রক্ষিতার পেছনে দৌড়াচ্ছিল। রক্ষিতা বাইরে বেরিয়ে গেল, কিন্তু কুমার পেছনে থেকে গেল। জানির আত্মা কুমারকে ধরে নিল। ওদিকে ক্যামেরায় জানি নিজের নাচের কাপড়ে দেখা দিল। কেউ বাঁচবে না। আজকের দিন এক ব্যক্তি ঘাগরা আর চলি পরে ঢোলের ধ্বনিতে নাচছে। সে লাগাতার নাচতেই থাকলো। बजाओ बजाओ तेज रे रात भर नचब नचब बीस रे हमार কিছুক্ষণ পর ওর বেগ দ্রুত হয়ে গেল আর হঠাৎ ও থেমে গেল। সেটার কেউ নয়, বরঞ্চ কুমার ছিল, যে এখন ভূত হয়ে গেছিল। এই শ্রাপ কখনো শেষ হয়নি, আর আজও প্রত্যেক মহাপুজোর রাতে